ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু অনেক দিন নতুন কোনো ভিডিও আপলোড করিনি, বাট আগের ভিডিওগুলোতে অনেক কমেন্ট জমা পড়েছিল, সেই কমেন্টগুলোর অতটা রিপ্লাই দেইনি। আজকে ভিডিওতে একটু চেষ্টা করব যারা বিভিন্ন স্টক নিয়ে কোয়ারি করেছেন তাদের স্টকগুলোর বর্তমান অবস্থা কি সেটা একটু জানানোর জন্য। সো আমি একেবারে ফার্স্টে থেকেই স্টার্ট করব। তানজিম ইশরাক নামে একজন জানতে চেয়েছেন, প্লিজ সে সামথিং অ্যাবাউট ডেল্টা লাইফ। সো চলুন আমরা একটু দেখে আসি ডেল্টা লাইফের বর্তমান সিচুয়েশনটা কীরকম। একটা লং টার্ম ডাউন ট্রেন্ডে রয়েছে ডেল্টা লাইফ, আপনারা যদি দেখতে পারেন বেশ বড়সড় একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট বর্তমান যে পজিশনটা রয়েছে, যদি একটা আমি হরাইজন্টাল লাইন ড্র করি, ঠিক 132 টাকা বা 132 টাকাই ধরলাম, 132 টাকা লেভেলে একটা সাপোর্ট জোন রয়েছে। 132 থেকে 117 টাকা লেভেল পর্যন্ত একটা জোন রয়েছে, তবে আমি 117 টাকারটাই যাচ্ছি না, যেহেতু একটা লং টার্ম ডাউন ট্রেন্ডে রয়েছে, 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, সকল মুভিং অ্যাভারেজেরই নিচে রয়েছে। আবার হরাইজন্টাল যেই সাপোর্ট লাইন রয়েছে সেটা সেটা হচ্ছে 132 টাকা লেভেলে। সো যদি শেয়ারটি 132 টাকা লেভেল ভেঙে পড়ে তাহলে তার খুব বেশি সম্ভাবনা থাকবে আরও অনেক নিচে চলে যাওয়ার। হয়তো দেখা যেতে পারে ভাগ্য ভালো থাকলে 117 থেকেও সাপোর্ট পেতে পারে, অথবা আরও নিচে চলে যেতে পারে দেন। তবে 117 থেকে 132-এর নিচে যাওয়ার জন্য শেয়ারটির মধ্যে বেশ শক্তিশালী সেলার থাকতে হবে। যদি সেলার না থাকে অত শক্তিশালী, তাহলে হয়তো এই লেভেলটা থেকে শেয়ারটি আবার বাউন্স ব্যাক করতে পারে। অলরেডি এই লেভেলটাতে কিছুটা সাইন শো করছে। দেখেন 136 টাকা এসে শেয়ারটি একটু উপরে গিয়েছিল, দেন আবার নিচে চলে এসেছে। সো এই লেভেলটায় 132 টাকা লেভেল যদি ধরে রাখতে পারে তাহলে তো ভালো, যদি ধরে রাখতে না পারে তাহলে হয়তো 117 টাকা চলে যাবে। বাট এর মাঝখানেই হয়তো শেয়ারটি তার কাঙ্ক্ষিত মুভমেন্ট ফিরে পাবে। তবে যদি রিসেন্টলি কেউ কিনে থাকেন তাহলে বলবো যে 132 টাকায় স্টপ লস, আর যদি অনেক ওপরে কিনে থাকেন তাহলে সত্যি বলতে এই লেভেলে এখন বিক্রি করাটা ততটা যৌক্তিক মনে করছি না। হয়তো এখান থেকে শেয়ারটি যদি মুভমেন্ট একটু ভালো থাকে তাহলে হয়তো কিছুটা অ্যাভারেজ করতে পারেন। বাট বিক্রি, ধরেন আপনি কিনে থাকলেন 200 টাকা লেভেলে, তো 132 টাকা লেভেলে ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না, যেহেতু অনেকটা কমে গিয়েছে। এখন যেই ছোট ছোট মুভমেন্টগুলো দিবে শেয়ার, সেই মুভমেন্টের মধ্যে যদি একটু কিনে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আপনার লসের পরিমাণটা কমে যাবে। হয়তো ফুল কাভার করতে পারবেন না, কিন্তু লসের পরিমাণটা কমানো যেতে পারে। তবে এক্ষেত্রে আপনাকে অনেক বেশি জান নলেজ থাকতে হবে আপনার এই শেয়ারগুলোর মুভমেন্ট সম্পর্কে। আরেকজন লিখেছেন হচ্ছে এশিয়ান ইন্স্যুরেন্স, মোহাম্মদ কামরুল হাসান। এশিয়ান ইন্স্যুরেন্স জাস্ট শুধু এতটুকুই লিখেছেন। আমি একটু দেখি এশিয়ান ইন্স্যুরেন্সের আসলে কি অবস্থা, হয়তো উনি এই স্টকটি নিয়েই জানতে চেয়েছেন। এশিয়ান ইন্স্যুরেন্স শেয়ারটি তার একটা সাপোর্ট লেভেল ছিল 86 টাকা লেভেলে, একটা সাপোর্ট লেভেল ছিল, সেটা ব্রেক করেছে। দেন 80 টাকা লেভেলে সাপোর্ট লেভেল ছিল, সেটাও ব্রেক করেছে, ব্রেক করে নিচে চলে গিয়েছে। এর নিচের সাপোর্ট কততে সেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বর্তমানে শেয়ারটি রয়েছে 65 টাকা লেভেলে। এই লেভেলের নিচে তেমন কোনো সাপোর্ট আমি খুঁজে পাচ্ছি না, তেমন কোনো স্ট্রং সাপোর্ট খুঁজে পাচ্ছি না আনটিল অ্যান্ড আনলেস এই লেভেলটা পর্যন্ত। আমি প্রায় 40 টাকা লেভেলে দেখছি যে একটা মেজর সাপোর্ট রয়েছে, বাট এই পজিশনগুলোতে বর্তমানে যে 65 টাকা লেভেলে রয়েছে এই লেভেলে তেমন কোনো সাপোর্ট নাই। সো হয়তো এই শেয়ারটি আস্তে আস্তে হয়তো 40 টাকার ঘরে চলে আসতে পারে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলছি। তো এরপরের যদি আমরা যেতে চাই তাহলে আরেকজন লিখেছেন প্রিমিয়ার ব্যাংক কি আপনার আছে, 23 টাকা যাবে না? প্রিমিয়ার ব্যাংক দেখার চেষ্টা করি, উনি খুব সম্ভবত
একটু নাখোশ প্রিমিয়ার ব্যাংকের যে একটা লং টার্ম অ্যানালাইসিস ছিল, প্রিমিয়ার ব্যাংক শেয়ারটি প্রায় 16 টাকা থেকে স্টক অ্যাডজাস্টমেন্টের পরে দেখা গেল যে 13 টাকায় চলে এসেছিল, 13-14 টাকায় চলে এসেছিল, এখনো 13 টাকা 40 পয়সায় আছে। শেয়ারটি নিয়ে তেমন টেকনিক্যাল সম্ভাবনা যতটুকু, তার চেয়ে বেশি ফান্ডামেন্টাল সম্ভাবনা অনেক বেশি, কারণ শেয়ারটির ইপিএস এর গ্রোথ, একটার পর একটা ইপিএস গ্রোথ হচ্ছে। সো এইটাতে এখন পর্যন্ত তেমন কোনো খারাপ কিছু দেখছি না। যারা লং টার্মে হোল্ড করতে চায় তারা অবশ্যই এটাকে লং টার্মে হোল্ড করতে পারে। স্টক অ্যাডজাস্টমেন্টের পরে এমনিতেই অনেক শেয়ারের অবস্থা খারাপ হয়ে যায়। এই শেয়ারটিতে ততটা সেল অফ আমরা দেখিনি, বাট আমার ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে যদি বলি, আমাদের যে ডেমো পোর্টফোলিওটা রয়েছে সেটাতেও আমি গতকালের ভিডিওতেই দেখিয়েছি যে শেয়ারটিতে প্রায় 1-1.5%-এর মতো প্রফিট হয়েছে স্টক অ্যাডজাস্টমেন্টের পরেও। সো হয়তো সামনে আরো ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন শেয়ারটি থেকে, কারণ এতটা পড়ে গিয়েছে, বাট শেয়ারটিতে কিন্তু কোনো সেল অফ দেখিনি। যে পরিমাণ ইনস্টিটিউট বাই হয়েছে এখানে বা বড় বড় ইনভেস্টররা বাই করেছে, সেই পরিমাণ কিন্তু সেল হয়নি এই পজিশনটাতেই। যে দেখেন, আমি এখানে ভলিউমটা দেখাই আপনাদেরকে। মানে এই এতটুকু শেয়ার প্রাইস কমে গেল কিন্তু কেউ কিন্তু শেয়ারটি ছাড়েনি। দেখেন এই, বাট যে পরিমাণ শেয়ার কিনেছে সেই পরিমাণ শেয়ার কিন্তু এখানে ছাড়েনি, তার মানে হচ্ছে এটা এখনো অনেকে ধরে রেখেছে, এখনো হোল্ড করছে। একটা লং টার্ম বায়াস রয়েছে এটাতে আপ ট্রেন্ডে যাওয়ার। এরপরের যদি আমি দেখি, অনেকদিন পরে ভিডিও দিলাম, আমান ফিডের সাপোর্ট কত সেটা জানতে চেয়েছেন ধ্রুব বণিক নামে একজন। একটু আমান ফিড সম্পর্কে দেখে নেই। আমান ফিড শেয়ারটি বর্তমানে প্রাইস হচ্ছে 42 টাকা লেভেলে। দেখেন, একটা লং টার্ম ডাউন ট্রেন্ডে রয়েছে আমান ফিড শেয়ারটি। আহ, নতুন তেমন আসার কিছুই দেখছি না। প্রত্যেকটা মুভিং অ্যাভারেজ থেকে নিচে রয়েছে। আবার দেখা যাচ্ছে যে লং টার্ম যেই সাপোর্ট রয়েছে সেটাও প্রায় 37 টাকা লেভেলে বা 36 টাকা লেভেলে রয়েছে এই লং টার্ম সাপোর্ট। সো যতক্ষণ পর্যন্ত আমার ফিট শেয়ারটি এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে না পারে ততক্ষণ পর্যন্ত এটা ডাউন ট্রেন্ডে থাকবে, এবং এই শেয়ারটি থেকে তেমন কোনো কিছু এক্সপেক্ট না করাই বুদ্ধিমানের কাজ হবে। হয়তো আমরা দেখতে পাবো যে 36 থেকে 40 টাকা লেভেলে শেয়ারটি সাপোর্ট পেতে পারে, এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে পাওয়ার মতো, বাট বিনিয়োগে যাওয়ার মতো তেমন কোনো কিছুই দেখছি না যতদিন না পর্যন্ত শেয়ারটি এইরকম একটা মুভমেন্ট দিবে। হয়তো শেয়ারটি কিছুটা নিচে নামতে পারে, বাট এরপরে যখন দেখবেন আপনার ট্রেন্ড লাইন ব্রেক করেছে, দেন শেয়ারটি থেকে আপনারা নতুনভাবে কালেক্ট করার চিন্তা ভাবনা করতে পারেন। বাট এর আগ পর্যন্ত হচ্ছে যে আহ, নতুনভাবে কেনার তেমন কোনো কিছু ইন্ডিকেশন আমি দেখছি না। আহ, এরপর অলিম্পিক নিয়ে একজন জানতে চেয়েছেন, রায়হান আহমেদ নামে। আহ, দেখার চেষ্টা করি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কিরকম আছে বর্তমানে। অলিম্পিকের চার্টটা ওপেন করলাম, আসলে রিসেন্ট তেমন কোনো ডাটাই দেখছি না, সব কিছুই হচ্ছে যে একেবারে ডাউন ট্রেন্ড, একটা লং টার্ম ডাউন ট্রেন্ডে চলে আসছে এরকম একটা শেয়ার। আমি একটু উইকলি চার্ট থেকে দেখার চেষ্টা করি। আহ, সেই 2016 সালের মাঝামাঝি থেকে যে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে সেটা এখন পর্যন্ত চলছে। বিনিয়োগকারী যারা আছেন তাদের কথা চিন্তা করছি, তারা হয়তো একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার অবস্থা। যারা একেবারে, তো এতদিন ধরে যদি কেউ ধরে রেখে থাকেন তাহলে তো তার পুঁজি অর্ধেকের অর্ধেক হয়ে যাবে। অবশ্য আমি নিশ্চিত যে এতদিন পর্যন্ত হয়তো কেউ ধরে রাখেননি, বাট কেউ যদি এইটাতে ট্রেড করেছেন
তার সেই ট্রেডটা থেকে প্রফিট করার সম্ভাবনা খুবই কম ছিল। সবাই মোটামুটি এই ট্রেড থেকে হয়তো লস করেছেন এই শেয়ারটি থেকে। তো যাই হোক, বর্তমানে যে পজিশন রয়েছে 129 টাকা 70 পয়সা, এইটা আমি এখন পর্যন্ত এটাতে কোনো কিছুই সাপোর্ট পাওয়ার মতো কোনো কিছু দেখছি না। আহ, যেহেতু বেশ বড়সড় একটা মুভমেন্ট হয়েছে রিসেন্ট 1 বছরে, সো হয়তো শেয়ারটি কিছুদিন রেস্ট নিতে পারবে। রেস্ট নিবে, রেস্ট নেওয়ার পরে সে হয়তো লং টার্ম আপ ট্রেন্ডের জন্য যাত্রা শুরু করবে, কিন্তু সেটা অনেক বহু দূরের ব্যাপার। অনেক 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 দূরের ব্যাপার। এই ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করতে হবে তাকে, সেটা করার জন্য মিনিমাম হয়তো আরো 2 বছর সময় নিবে বা 1 বছর সময় নিবে। তো এই ছিল অলিম্পিক নিয়ে আলোচনা। একজন জিজ্ঞেস করলেন রবি নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য। দেখার চেষ্টা করি রবির অবস্থাটা কিরকম। আহ, যেই সাপোর্ট ছিল 34 টাকা লেভেলে, সেটা ভেঙে গিয়েছে রবির, এবং আহ, আমি দেখছি যে আবার 30 টাকা লেভেলের একটা সাপোর্ট রয়েছে। সেই সাপোর্টটাও হয়তো আবার চ্যালেঞ্জ করছে রবির প্রাইস। এই 30 টাকা লেভেলের সাপোর্টটা টিকে থাকবে কিনা সেটা সময়ই বলে দিবে। বাট অনেক আগের কিছু ভিডিওতে বলেছিলাম, যতক্ষণ না পর্যন্ত শেয়ারটি এই ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করতে না পারবে, ততদিন পর্যন্ত শেয়ারটি থেকে কোনো কিছু এক্সপেক্ট করার থাকবে না। যখনই দেখবেন এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে, ব্রেক করার পরে এখান থেকে সাপোর্ট পেয়েছে, দেন আপনারা রবি নিয়ে ভালো কিছু চিন্তা করতে পারেন। বাট আলটিমেটলি কি এই সব পজিশনে এসে মনে হচ্ছিল যে শেয়ারটি সাপোর্ট পেতে পারে, বাট সেই সাপোর্টটা পায়নি। আলটি মার্কেটের অবস্থা খারাপ থাকার কারণে দেখা গিয়েছে শেয়ারটি আবার পড়ে গিয়েছে এবং এই পড়া অবস্থাতেই রয়েছে। সো নতুনভাবে কোনো কিছু চিন্তা করার নেই এই শেয়ারটিতে। আপনারা যখনই দেখবেন যে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পেরেছে, তখন শেয়ারটি কেনার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। প্রায় 1 মাস আগের। আচ্ছা, নতুন তেমন কোনো কমেন্ট নেই আপাতত। দেখা যাচ্ছে যে 1 মাস আগের কিছু কমেন্ট করে রাখা আছে, সেগুলোর আনসার দেওয়া হয়নি। বাট যেহেতু এগুলো অনেক আগের, সো নতুন করে আর এই জিনিসগুলোতে অ্যানালাইসিসে যাচ্ছি না। তো আজকের ভিডিওটি আর বড় করব না, এই ছিল আপনাদের সাথে আপনাদের কমেন্ট নিয়ে জানতে চাওয়া পোস্ট বা ভিডিও। নতুন কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই জানাবেন। কোনো কোয়ারি থাকলে মেইলে জানাতে পারেন। আপনাদের চেষ্টা করবো এই কোয়ারিগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। কমেন্টের রিপ্লাই যদিও না দিতে পারি, বাট এইরকম কিছু ভিডিও হয়তো তৈরি করব যাতে একই সাথে অনেকে দেখতে পারে কমেন্টের আনসারগুলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।